ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য বেঙ্গল কম্পিউটার টিউটোরিয়াল। আজকে আমি আপনাদের 4টি খুব দুর্দান্ত কম্পিউটারের ট্রিক্স শেখাবো, যেগুলো কিন্তু 90% লোকেই জানে না। যদি আপনি এগুলি আপনার বন্ধু বা অফিসের কলিগ বা কারোর সামনে যদি অ্যাপ্লাই করে থাকেন, তো সবাই আপনাকে কম্পিউটারের একজন মাস্টার্স হিসাবে দেখবে। তো এটা কীভাবে? তো চলুন এই ট্রিক্সগুলো জেনে নেওয়া যাক। তো বর্তমানে দেখতে পাচ্ছেন আমি ডেস্কটপ স্ক্রিনে রয়েছি। তো আপনারা অনেক সময় দেখবেন যখন আপনারা অনেক কিছু নিয়ে একটা রিসার্চ করেন, যেমন কিছু একটা ডকুমেন্টস নিয়ে কাজ করছেন বা গুগলে গিয়ে কোনো কিছু নিয়ে কিছু একটা খুঁজছেন, তো এরকম অবস্থায় যেমন আমাদের যা অবস্থা হয়েছে, যেমন অনেকগুলো ট্যাব এখানে ওপেন করা রয়েছে। তো এইরকম অবস্থায় আপনার হয়তো বেখেয়ালবশত আপনি কোনো কারণে আপনি হয়তো ইম্পর্টেন্ট কাজ করতে করতে আপনার কোনো কারণে এখান থেকে আপনি হয়তো ক্লোজটা করে ফেলেছেন, যেভাবে হোক বা কিছু একটাভাবে এটা হয়তো ক্লোজ হয়ে গেছে আপনার কাছে। তো এবার আপনি ভাবুন আপনার অবস্থাটা কেমন হবে। তো এটা নিয়ে আর ভাবার কিছু নেই। তো আমরা আজকে সমাধান নিয়ে চলে এসেছি। তো কী হবে দেখুন, আপনি যে ব্রাউজারটি ব্যবহার করছিলেন অবশ্যই সেই ব্রাউজারটি আবার একবার ওপেন করবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ওপেন করছি, বর্তমানে আমার এই ব্রাউজারটা কিন্তু ব্ল্যাঙ্ক রয়েছে। তো এইবার আপনি আগের ট্যাবগুলোকে ফিরিয়ে আনবেন কিভাবে? তো এর জন্য আপনারা একটা শর্টকাট কি ব্যবহার করবেন, সেটা হচ্ছে গিয়ে Ctrl+Shift+T প্রেস করবেন। Ctrl+Shift+T প্রেস করবেন। দেখুন Ctrl+Shift+T প্রেস করার সঙ্গে সঙ্গে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ট্যাবগুলো আমার ওপেন হয়ে গেছে, যেগুলো আমার যে অবস্থায় ছিল তো সেইখান থেকেই কিন্তু ডাইরেক্ট এখানে সবগুলো কিন্তু ওপেন হয়ে গেছে। তো এইবারে ধরুন না আপনাদের আরেকটা এখান থেকে একটা ট্রিক্স শেখাই। ধরুন না আপনাদের এখানে বিভিন্ন ডকুমেন্ট মানে কোনো ট্যাবে হয়তো এখানে আপনি অন্য কিছু দেখতে চাইছেন, এই ট্যাবের মধ্যে আপনার অন্য কিছু ডেটা আছে, আপনি এখান থেকে দেখতে চাইছেন। তো এরকম বারবার সুইচ করার জন্য আমাদের কী হয়, ক্লিক করে করে এখান থেকে উপর থেকে সিলেক্ট করতে হয়। সেটা না করে আপনারা কী করতে পারবেন, Ctrl+Tab প্রেস করুন। Ctrl+Tab করলে দেখুন অটোমেটিক আপনাদের কাছে কিন্তু সমস্ত ট্যাবগুলো পরপর যেগুলো আপনার এখানে রানিং আছে সেগুলো কিন্তু ওপেন হয়ে যাবে। এবার আপনার যেটা প্রয়োজন হবে আপনি সেটাতে রেখে আপনি কাজটা করতে পারবেন। এটা কিন্তু একটা স্মার্ট পদ্ধতির মাধ্যমে আপনি ট্যাবগুলোকে সহজেই চেঞ্জ করতে পারবেন, এর জন্য মাউসের সাহায্যের প্রয়োজন হবে না। তো এই ছিল আমাদের প্রথম ট্রিক্স। এরপরে আমরা চলে যাব ট্রিক্স নম্বর 2। আজকে আমরা খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস শিখবো, যেটা হচ্ছে আপনারা হয়তো আগে জানেন না, হয়তো কেউ জানতেও পারেন। তো কম্পিউটারে গড মুড জিনিসটা কি? গড মানে আমরা জানি কি ভগবানের দেখা পাওয়া, ঠিক সেই রকমই আমাদের যখন কম্পিউটারে কোনো কিছু আপনার সেটিংসকে পরিবর্তন করতে চান, তাহলে আপনাদের কোথায় যেতে হয়? এখানে সহজেই আপনারা কোথায় যান প্রত্যেকেই, আমাদের কোথায় যেতে হয়? কন্ট্রোল প্যানেলে। আমরা কন্ট্রোল প্যানেলে চলে এলাম। তো আমরা কন্ট্রোল প্যানেলে চলে এলাম এবং এখান থেকে আমাদের প্রত্যেকটা এই যে অপশানগুলো রয়েছে এগুলোর মধ্যে গিয়ে আমাদের কী হয়, এর মধ্যে আরও অনেক অপশান থাকে। সেখান থেকে কোনো আমরা যদি সেটিংসটা পরিবর্তন করতে চাই সেটা কিন্তু খুঁজে পাওয়াটা অনেক সমস্যা। তো এই সব এখান থেকে না করে আমরা আজকে গড মুড ব্যবহার করব, যেটার মাধ্যমে সমস্ত সেটিংসকে আমরা এক জায়গায় পেয়ে যাব। তো কীভাবে এটা করবেন তো চলুন দেখে নেওয়া যাক। ফার্স্ট আপনারা কী করবেন, একটা রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করে একটা নিউ থেকে একটা ফোল্ডার অপশানে ক্লিক করে একটা ফোল্ডার বানিয়ে নেবেন। ওকে, এবার এই ফোল্ডারের যে নামের জায়গায় যেখানে আমরা নামটা টাইপ করে এটাকে সম্পূর্ণভাবে ইরেজ করে দেবেন। এরপরে আপনারা চলে যাবেন, একটা কোড এখানে লিখতে হবে। দেখুন এই যে আমার ডেস্কটপে দেখতে পাচ্ছেন এই যে কোডটা লেখা আছে, এই কোডটা আপনারা সম্পূর্ণভাবে কিন্তু ওখানে টাইপ করবেন, অথবা টাইপ করতে পারেন, না হলে এই কোডটা আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে, আপনি সেখান থেকেও কপি পেস্ট করতে পারেন। ওকে, তো আমি এটাকে আগে সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে, যেহেতু আমি আগে লিখে রেখেছি। তো এটাকে আমি কপি করে নিলাম। এরপরে আমরা কোথায় যাব, এই ফোল্ডারের উপরে রাইট ক্লিক করে আমরা রিনেম অপশানে চলে যাব। রিনেম করে এটাকে যেহেতু ইরেজ করে দেবো, মুছে দেবো ব্যাকস্পেস মেরে, এরপর Ctrl+V প্রেস করে দেবো, তাহলে এটা আমাদের পেস্ট হয়ে যাবে। ওকে, এবার আপনারা এন্টার প্রেস করুন। তো দেখতে পাচ্ছেন এখন ফোল্ডারটা পরিবর্তন হয়ে গিয়ে কিন্তু একটা কন্ট্রোল প্যানেলের চিহ্নে চলে এসছে। তো এইটাই হচ্ছে গড মুড। এটার উপর ডবল ক্লিক দেখুন সমস্ত সেটিংসগুলো কিন্তু এখানে চলে এসেছে। এবার আপনার যে সেটিংসটা পরিবর্তন করার দরকার সেটা কিন্তু আপনি এই এক জায়গা থেকেই কিন্তু করতে পারবেন, তাহলে আপনার কন্ট্রোল প্যানেলে গিয়ে আর কখনো কিছু খোঁজার প্রয়োজন হবে না, সমস্ত সেটিংস এখানে কিন্তু পেয়ে যাবেন। তো এই ছিল আমাদের ট্রিক্স 2। এবার আমাদের নেক্সট ট্রিক্স হলো ট্রিক্স 3, যেটা হচ্ছে কি, এটা হলো একটা ভার্চুয়াল ডেস্কটপ জিনিসটা কি, ধরুন না আপনি এইখানটায় এই যে ডেস্কটপে একটা পেজে আমরা এখানে অনেক কিছু খুলে রেখেছি, ঠিক আছে, ধরুন আমি এখানে ওয়ার্ড খুলে রেখেছি, এক্সেল খুলে রেখেছি, এগুলো নিয়ে আমি কাজ করছি। তো আপনাদের কি হয়, বারবার এটাকে মিনিমাইজ করে করে আবার সবগুলোকে একটা ফ্রেশ এখানে স্ক্রিন বের করতে হয়। একটা ডেস্কটপ স্ক্রিনে এসে আপনি কোনো কিছু একটা ওপেন করে বা দেখতে পারেন। তো এটা করতে করতে আমাদের অনেক সময় লাগে এবং বিরক্ত বোধ হয়। তো আপনারা এইগুলো যেমন এটা ওপেন করা আছে, ঠিক আছে থাক, তো আমি আজ যদি একটা নতুন ডেস্কটপ স্ক্রিন তৈরি করতে পারি তাহলে এটা আমার সুবিধা হবে, তাহলে এটা আমার বন্ধ করারও প্রয়োজন নেই। তো কীভাবে এটা করবেন, এটাকেই বলা হয় ভার্চুয়াল ডেস্কটপ। এর জন্য আপনারা কী করবেন, Ctrl প্রেস করবেন, তারপরে উইন্ডোজ বাটন প্রেস করবেন, এরপরে ডি প্রেস করবেন।
দেখুন ডি প্রেস করার সঙ্গে সঙ্গে আমার কাছে কিন্তু একটা ফ্রেশ ডেস্কটপ স্ক্রিন চলে এসেছে। দেখুন এখানে কোনো কিছুই কিন্তু ওপেন করা নেই, তো একদম ফ্রেশ ডেস্কটপ স্ক্রিন চলে এসেছে। এবার আমি এখান থেকে যেটা দেখতে চাইছি বা আমি যেটা করতে চাই আমি সেটা করতে পারি। ধরুন এখান থেকে আমি একটা গুগল ক্রোম খুলবো, তো এখানে আমার গুগল ক্রোম একটা ওপেন করলাম, দেখতে পাচ্ছেন একটা ফ্রেশ গুগল ক্রোম কিন্তু এখান থেকে ওপেন হয়ে গেছে। এবার আমি এখান থেকে করতে পারছি, কারণ সেখানে আমার আলাদা গুগল ক্রোমে অন্যান্য ট্যাবগুলো ওপেন ছিল, আমি এখান থেকে অন্য কিছু সার্চ করতে পারি। ওকে, তো এইভাবে আপনারা কিন্তু অনেকগুলো ডেস্কটপ স্ক্রিন একসঙ্গে এইভাবে ওপেন করতে পারেন। কিন্তু আবার যদি আমি একটা করতে চাই তাহলে দেখুন আবার আমার কী করতে হবে, কন্ট্রোল প্লাস উইন্ডোজ প্লাস হচ্ছে ডি প্রেস করুন। দেখুন আবার একটা এইভাবে ডেস্কটপ স্ক্রিন ফ্রেশ ডেস্কটপ স্ক্রিন চলে এসছে। এবার আমি ধরুন না এখানে অন্য কিছু একটা করছি, তো এখানে আমি আমার কাজগুলো করতে পারি। ওকে, তো এইভাবে কিন্তু আপনারা মাল্টিপল ডেস্কটপ স্ক্রিন ওপেন করতে পারেন এবং সেগুলোকে নিয়ে সহজেই কাজ করতে পারেন। এবার আপনারা সেই আগের যে ডেস্কটপ স্ক্রিনগুলো ওপেন করা আছে সেগুলোকে আপনারা দেখবেন কিভাবে। তো এর জন্য আপনাদের প্রেস করতে হবে CTRL উইন্ডোজ প্লাস এই যে রাইট অ্যারো আর লেফট অ্যারো, এগুলো প্রেস করবেন। দেখুন এই ডাউন রাইট অ্যারো প্রেস করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু আগের যে ডেস্কটপ পেজগুলো যেগুলো ওপেন করা আছে সেগুলো কিন্তু পরপর আসছে। কন্ট্রোল উইন্ডোজ প্লাস লেফট অ্যারো আর রাইট অ্যারো যেটা প্রেস করুন, দেখুন এইটা হচ্ছে সেই সামনে যে একদম ফার্স্ট যেটা আমি খুলে রেখেছিলাম সেগুলো চলে এসেছে। তো এটা আপনারা আরেকভাবে করতে পারেন, যেমন উইন্ডোজ প্রেস করে প্লাস ট্যাব প্রেস করতে পারেন। উইন্ডোজ প্লাস ট্যাব প্রেস করলে দেখবেন এখানে আপনার যতগুলো ডেস্কটপ, আমি এগুলো অনেকগুলো খুলে রেখেছি, দেখুন এখানে সব পরপর উপরে থাকবে। আপনি যেটাতে সুইচ করতে চাইছেন সেটার উপরে ক্লিক করে দিবেন, সেই উইন্ডোজটা সেই ডেস্কটপ স্ক্রিনে চলে যাবেন। এই যে 4 নম্বর টিক্স, এটা হচ্ছে খুব একটা দুর্দান্ত টিক্স। যেন আপনারা যারা মোবাইল ব্যবহার করেছেন জানেন মোবাইলে ইমোজি কিবোর্ড পাওয়া যায়। তো আপনারা কি জানেন যে কম্পিউটারে কিন্তু এরকম ইমোজি কিবোর্ড পাওয়া যায়। তো কিভাবে এটাকে অ্যাক্টিভ করবেন, এর জন্য আপনারা কি করবেন, উইন্ডোজ বাটন প্রেস করে দেখবেন এখানে ফুল স্টপ যে একটা বাটন রয়েছে, এই ফুল স্টপ বাটনটার উপর প্রেস করবেন। দেখুন এখানে ইমোজি চলে এসছে, দেখতে পাচ্ছেন এখানে অনেক ইমোজি রয়েছে। এখানে নিচে স্ক্রল করে আপনি অপশান চেঞ্জ করে দেখতে পাবেন বিভিন্ন টাইপসের ইমোজি। তো এবার আপনি এটা যেখানেই ব্যবহার করতে চান জাস্ট সেই ইমোজির ওপর একবার ক্লিক করলেই কিন্তু আপনার ইমোজিগুলো ব্যবহার করতে পারবেন। এটা আপনার ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট সমস্ত ডকুমেন্টে কিন্তু ব্যবহার করতে পারবেন। যেটাই আপনার প্রয়োজন হবে জাস্ট ক্লিক করে দেবেন, চলে আসবে। ওকে, তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং প্রয়োজনীয় বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন দুর্দান্ত টিপস শেখার জন্য। ধন্যবাদ।